রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম যেন সে আমার শুকরিয়া আদায় করে। এরপর সে আমার শুকরিয়া আদায় করে নিল। ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, সে তার নিজের জন্যই করে। কারণ রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ। হে দুনিয়ার সব মানুষ, সব জিন, সবাই যদি একত্রিত হয়ে যাও আর আমার কাছে যদি এক একটা করে ফরিয়াদ করতে থাকো, আমি প্রত্যেকের ফরিয়াদ মঞ্জুর করে নেব, প্রত্যেকের চাওয়া পাওয়া পূরণ করে দেব। সকলের চাওয়া পাওয়া পূরণ করার পরেও আমার কুদরতি ভান্ডার থেকে 1 ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ। আমি তাকে হিকমত দিয়েছিলাম, এমন জ্ঞান দিয়েছিলাম, এমন প্রজ্ঞা, এমন মেধা, এমন বুদ্ধি এবং এমন হিকমা তাকে আমি দিয়েছিলাম যে হিকমা পাওয়ার পর লোকমান আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমার শুকরিয়া আদায় করলো। কারণ আমি তাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, এই জ্ঞান দ্বারা তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা। সারা বিশ্বের সব মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, সবাই যদি আল্লাহর সিজদায় পড়ে যায়, সকলে যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে দিন কাটিয়ে দেয়, রাত পার করে দেয়, আল্লাহ পাকের কোনো প্রকার উপকার হবে না, আল্লাহ পাকের কোনো লাভ হয় না। আবার যদি সারা দুনিয়ার সব মানুষ, সব জিন, সব ফেরেশতারা যদি আল্লাহর কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ পাকের নাফরমানি করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার কোনো যায় আসে না, আমার কোনো প্রকার ক্ষতি হয় না। সুতরাং আমরা শুকরিয়া আদায় করলে আমাদের লাভ। যেমন রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জেনে রাখো, আমার শুকরিয়া নিয়ামত পাওয়ার পর যখন আদায় করো, তখন আমি রব্বুল আলামিন তোমাদের আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। যদি কুফরি করো, তাহলে জেনে রাখো আমার আযাব খুবই শক্ত, খুবই কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ পাকের ধরা, আল্লাহ পাকের আযাব খুবই শক্ত, খুবই কঠিন, খুবই ভয়াবহ। সুতরাং তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকো। কারণ পৃথিবীতে যারা অহংকার করেছে, যারা আল্লাহ পাকের আযাবকে অস্বীকার করেছে, তুচ্ছ জ্ঞান করেছে, আল্লাহ পাক বলছেন আমি ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। মহান রব্বুল আলামিন ফিরাউনকে ছাড় দিয়েছেন, নমরুদকে ছাড় দিয়েছেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা সবাইকে ছাড় দিয়েছেন, কারুনকে আল্লাহ ছাড় দিয়েছেন, সবাইকে ছাড় দিয়েছেন, কিন্তু যখন ধরেছেন তখন আর ছাড়েন নাই। এজন্য এই পৃথিবীতে থাকার জায়গা নয়। আল্লাহ পাক বলছেন যখন আমার আযাব চলে আসে, তখন এক মুহূর্তের জন্য আমার আযাব থেকে বাঁচানোর ক্ষমতা বিশ্বের কারোর নাই। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। পৃথিবীতে কেউ চিরদিন রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। এজন্য ফেরাউন এসেছিল, চলে গেছে, নমরুদ এসেছিল, চলে গেছে, আবু জেহেল এসেছিল, চলে গেছে। এক এক করে সমস্ত জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা আমরা শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তাদেরকে আরো বাড়ায় দেই। এই জন্য আমি লোকমানকে বললাম, লোকমান তোমাকে আমি এমন জ্ঞান দিয়েছি যেই জ্ঞান দ্বারা আমি পরীক্ষা করতে চাই তুমি আমার শুকরিয়া আদায় করো নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জ্ঞান পাওয়ার পর লোকমান আমার শুকরিয়া আদায় করলো। কেমন করে শুকরিয়া আদায় করলো, আসুন আমরা এক এক করে জানার চেষ্টা করি। লোকমানে হাকিম, তার নামের পরে হাকিম শব্দটা যুক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছেন এবং সঠিক বুঝতে পেরেছেন, আল্লাহ পাকের রাস্তা তিনি দেখতে পেয়েছেন, শিরিকের রাস্তা চিনতে পেরেছেন, হেদায়েতের রাস্তা চিনতে পেরেছেন, এই জন্য শিরিককে বর্জন করেছেন আর হেদায়েতের রাস্তা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি হেদায়েতের রাস্তা চেয়ে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, মাইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যাকে আমি হেদায়েত দেই তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর যাকে আমি গোমরাহ করি, পথভ্রষ্ট করি, তাকে বিশ্বের এমন কেউ নাই যে তাকে হেদায়েত দিতে পারে। সুতরাং হেদায়েতের মালিক কে?